আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটি ব্লগারের পক্ষ থেকে আপনারা স্বাগত জানাই। আর আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে খুব ফ্যান্টাস্টিক একটা বিরিয়ানি হইব। এটারে হয় পাকিস্তানি শাহী বিরিয়ানি। তো এটা আমরা বাঙালি হলে আমরা ডিফারেন্ট করিয়া এটা আনছি একটু। আসলে এটা খাইতে খুব টেস্টি লাগে। বিরিয়ানিটা এটা পয়লা চিকেন দিয়ে আপনারা দেখাইবেন ইনশাল্লাহ সম্পূর্ণ যে কিলা কিতা করলাম না করলাম। চিকেন দিয়ে পয়লা কাটছেন, কাটটা দেখা যায় এগুলা একটু মশলা দিছে। মশলা বলতে এগুলা মরিচ হলো বাকর তোরা আপনারা পরিমাণ মতো দিলাই না। আর বাদে আপনার এগুলো বিরান করলাম, বিরান আলাদা বিরান করলে দেখতে পারা যে বিরান করলাম, বিরান করিয়া একবারে যেটা রোস্টর লাগাই, যেটা রোস্ট করে আমরা রোস্ট করিয়া রাখিলাম। রোস্ট লাগা ছোট ছোট একটু পিস দিলে আরো বড় পিসও দিতে পারেন, এটা যার যে ইচ্ছা মতো। কারণ বিরিয়ানি দেবলা, বিরিয়ানি পিস বড় করতে পারে, ছোট করতে পারে। যেহেতু আমরা ফ্যামিলিগত খাইব, কোনো অনুষ্ঠান অনুষ্ঠান নাই, এর লাগে আমরা একটা ছোট ছোট পিস পিস দিছি যাতে খাওয়া যায় সকলে ভালো পায়। তো দেখতে পারলে আপনারা যে বিরিয়ানিটার চিকেন দিয়ে বিরান করা হইব, বিরান করিয়া রোস্ট লাগান করিয়া এগুলো আলাদা রাখা হইব। এরপরে গিয়া আপনার হান্ডির মাঝে বাগার দেওয়া হইব। তো স্পেশালি এই বিরিয়ানিটা আসলে আমার হালিয়া জনে তাই ফয়লা করছেন, যে পাকিস্তানি তাকে গেছেন একশো ইকিয়া তাই করছেন করিয়া। তো তান গেছে আমার ওয়াইফে তারা একশন। তো এখন কুয়াশা ওরা মানে তাইরে আমার ওয়াইফ তারা ফেল করে দিছে। এরপরে ফেল করতাম না মানে, এখন তারা এত খুব ভালো হয়, কিন্তু তাইরা তো খুব ভালো হয়। কোন সময় আমরা গিয়া খাই, খুব ভালো লাগে। আর গেলেও তার করে গেলেও বিরিয়ানি একটা এটা মিস হয় না, বিরিয়ানি কন্টিনিউ থাকে একটা। আর তাই বিরিয়ানিও আলাদা টেস্টি, মানে একজনের হাতের একটা আলাদা টেস্টি আর কি। তা না তোর বুঝো, আলহামদুলিল্লাহ খুব ভালো টেস্টি হয়। আর এখন আমরা এই ফ্যামিলির আল্লাহ দিলে সকলেও এই বিরিয়ানি বানাইতে পারেন, মোটামুটি কম বেশ মজা হয়। এখন তো সকলেরও খাইছি। বিশেষ করে আজকে যেটা বানাইবো আমরা দেখাইবো আপনারা যে কিলা বানাইও এটা না বানাইও। দেখতে পারা চিকেনটা মোটামুটি ওই আইছে, জাস্ট ভিতর উত্তর হইতে হবে, খাঁচা থাকতে পারতো না। আপনারা এমন ভাবে করতে হইবা বড় বড় পিস দিলেও মানে রোস্ট জেলা করানো বলা ফয়লা ফ্রাই করে দিতা সম্পূর্ণ। এরপরে গিয়ে অন্যটা কিতা করবা। তো দেখতে পারা যে আপনারা ফ্রাই মোটামুটি ওই আইছে চিকেন। তো চিকেন যে সময় এক ফান নামানি গেছে, আরো ফান দেওয়া হয়েছে, আরো ফানও মোটামুটি ওই যাক। তো চিকেন নামানির পরে আপনারা যে আন্ডির মাঝে আলাদা আন্ডির মাঝে এটা বাগার দেওয়া হইব। তো এর দিয়ে আপনারা একটা কত লাগে, এর দিয়ে আপনারা অনেক কষ্ট লাগে একটা ভিডিও করতে। তো লাইক দিতে একটু কিরফনি করবা না, এটা কিরফনি হয়ে যায় যে ভিডিও দেখিয়া গেলাম একটা লাইক দিলাম না। লাইক এটা দিতে তো পয়সাও লাগে না, বুঝলেন? তো লাইক দিতে কোনো কিরফনি করবা না, লাইক দিতে দিবা। আর কমেন্ট করে জানাইবা যে আমরা যে যেগুলো বানাই আর এগুলোর মধ্যে ঠিক আছে নি, বা অন্য কিছু এর করতাম নি, অথবা কিলে আপনারা দেখতে চাই না, এটা কমেন্ট করে জানাইতে পারবা। সাবস্ক্রাইব করিয়া রাখলে কিন্তু আপনারা নেক্সট ভিডিওটা কুইক পাই লিবে। আমরা আমরা ইনশাল্লাহ এভরিডে দিবার চেষ্টা করলাম। তো এখন দেখতে পারলাম আপনারা যে তেলের মাঝে পেঁয়াজ দিয়ে এগুলো কিতা করা হলো, পেঁয়াজ দিয়ে এখন মশলা এটা মাখানি হইব, যে ফ্রাই চিকেন তো হয়ে গেছে, এখন মশলাটা আলাদা করে কিতা করা হইব আর কি করিয়া। এটা আলাদা একটা মশলা আছে, মশলাটা আপনারা দেখাইব। লবণ দেওয়া হয়েছে পেঁয়াজের মাঝে। যেহেতু আমরা কুকার এটা লেগে আমরা ইলেকট্রিক্যাল কুকার, আপনারা আরো কইছি আগেও ইলেকট্রিক্যাল কুকার না একটু টাইম লাগে বেশি। ও দেখতে পারা 1+1 2 ব্যাগ, এটা লেগে একটা বিরিয়ানির পাউডার এটা। তো বিরিয়ানির পাউডার ওটা সার হইব, ওখান চিকেন সার হয়েছে, চিকেন আমাদের বিরিয়ানি পাউডার সার হইব। তো পেঁয়াজটা দেখতাম বেশি গলাইছে না, পেঁয়াজের তোরা একটু গলাইও, মানে পেঁয়াজটা থাকতো, পেঁয়াজ থাকতো, একবারে গলতো না, গলাইও ওইটারে চিকেন দিলাও হয়েছে। তো এখন চিকেনের মধ্যে যে সময় দেখবা যে আস্তে আস্তে শুকনো মশলা টসলা ছাড়া হয়ে যাব। যে পাউডারটা দেখাইছিলাম দেখো কাউ পাউডারটা এই মুহূর্তে দেওয়া হইলো, এটা সারা একটা পাউডার দেওয়া যায় হান্ডির মধ্যে। এগুলোর মধ্যে সব ধরনের মশলা দেওয়া থাকে। আপনারা চিকেনের মধ্যে আর কোনো এক্সট্রা মশলা দিবা না, শুধু বিরিয়ানির সময় যে মশলা দিবা
আর ও পাউডারটা ছাড়বা, আর কোনো মশলা এক্সট্রা মশলা দেওয়া লাগে না। এটা একটু লাইট আছে যা চিকেনের মধ্যে মিক্স করবা চতুর্দিকে প্রপারলি মিক্স হইতো। তো দেখতে পারে এখন যে একটু সময় একটু জাল তুলে হইব, যাতে মশলাটা একটু বোনা হইতো আর কি। মশলাটা বোনা হওয়া পর্যন্ত একটু কেটা করা হইব, জাল দেওয়া হইব। তো হেরে দিয়ে আমরা আসলে ও যে আর একটা হান্ডি মাঝে রাইস বানানি গেছে, এবং ছোট আর একটা ইংলিশ বেটি আছে আমরা যে ইংলিশ কুকার যেটা হয়, এবং কুকার দিয়ে রাইস বানানি গেছে। তো দুইটা দিয়ে বানানি হয়েছে, কারণ আমরা কুকারটা আসলে একটু ছোট, যে যেটা আমরা রাইস কুকার একটু ছোট, তারপরে এক্সট্রা তো রাখা হয়েছে আরো। তো আমরা রাইস আর চিকেনটা মিক্স করবো তো এবার রাইস আর চিকেনের মধ্যে মশলাটা মানে প্রতিটা রাইসে গিয়া লাগতো, তখন গিয়া বিরিয়ানিটা মজা হইব। বিরিয়ানি মজা করতে হইলে মশলাটা গিয়া প্রতিটা রাইসের মধ্যে লাগতে হইব। তো এখন দেখা যায় আপনার রাইস আরো সাররা এটা মোটামুটি বইলে হইব সম্পূর্ণ কিনা দিয়া। রাইস সারবা লাড়বা, রাইস সারবা লাইলে দিয়ে মিক্স করবা, রাইস সারতা লাড়তা লাইলে মিক্স করতা কন্টিনিউ, মিক্স করে একবারে পুরা মিক্স হয়ে যেত। তো আমরা সম্পূর্ণ আর দেখাইছি না, আপনারা দেখাইলাম এখন রাইসটা কত সুন্দর মিক্স হয়েছে, দেখতে পারা খুব সুন্দর মিক্স হয়েছে। ওহ, বিরিয়ানির একটা গেরান বার হয়েছে, তা কইয়া লাভ নাই, খুব একবারে আস্তা গোড় মত হয়ে গেছে। খাইতে পারলাম একটু লেটে, কিন্তু আর্লি খাই গেছি আজকে, কারণ বিরিয়ানি দেখিয়া আর বোয়া গেছে না। টেস্টটা খুব ফ্যান্টাস্টিক টেস্ট বার হয়েছে। দেখলাম এর লাগি লগার লগো বিরিয়ানি নামাইও খানি আরম্ভ, বিসমিল্লাহ হইয়া বাইচাইতেও গেরান ভাইয়া তারাও করে, তারাও খাইলি তো। আর স্মেলটা খুব মজার স্মেল বার হয়েছে, বিরিয়ানিও খুব মজা হয়েছে। তো দেখতে পারলে আমরা আসলে খানি আরম্ভ করিলাম আস্তে আস্তে। দেখা যাক আমরা চিকেন দিয়া রাইস দিয়া কেটা করে দেওয়া, চিকেন উপরে কিছু বেশি হয়ে গেছে, তো রাইস নিচতে আনা লাগবে। এটা আপনারা যখন মিক্স করবা, মিক্স করার খেয়াল করে করবা যাতে চিকেন চতুর্দিকে থাকে। এন্ডা দেনে আর আলাদা একটা সুন্দরও লাগে, এন্ডা দেনে আলাদা একটা খুব কালার বাড়িয়েছে, সুন্দর লাগে, পুষ্টিও কিছু ভালো। দেখতে পারা খানি লাগি রেডি, বিসমিল্লাহ হয়ে আরম্ভ হয়ে যাও খানি। সালাদও হয়েছে, খুব সুন্দর সালাদ হয়েছে। ওহ, বিসমিল্লাহ রহমান, খানি আরম্ভ হয়ে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ দেখতে পারা খানি কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। জাজাকাল্লাহ। তো আপনারা দেখতে তাও খানি খুব মজা হয়েছে, ফ্যান্টাস্টিক খানি। তা বিরিয়ানির উপরে বিরিয়ানি হইতে পারে এমন বিরিয়ানি হয়েছে। আর ইনশাল্লাহ নেক্সটে আমরা অন্যান্য বিভিন্ন ধরনের আইটেম আপনারা দেখাইতে থাকবো। সাবস্ক্রাইব করে রাখবা, কমেন্ট করবা, লাইক করবা, ভুল করবা না, আর শেয়ারটা করতে একবারে মিস করবা না। জাজাকাল্লাহ। দেখইব দেখতে থাকো খানি ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাদ তো চামচ দিবা না? সালাদ ছাড়াও এগুলো খাইতে ভালো লাগবো।